নমস্কার। কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডব্লিউএইচ ওয়ার্ড হুম থাকে, তাহলে সেই সমস্ত বাক্যের কীভাবে পেসিভ ভয়েস করতে হয় তা নিয়ে আজ আলোচনা করব। এখানে একটা এক্সাম্পল লেখা আছে হুম দিয়ে। কি লেখা আছে? এখানে লেখা আছে যে হুম আর ইউ কলিং, কাকে তুমি ডাকছো। এই সেন্টেন্সটা কোন টেন্সে দেওয়া আছে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে, এবং সেই টেন্সে যদি আমরা পেসিভ ভয়েসের নিয়মটাও মাথায় রাখি তাহলে সেটা বেটার হবে আমাদের এটা ভয়েস চেঞ্জ করতে। এই সেন্টেন্সটা কিসে দেওয়া আছে, কোন টেন্সে দেওয়া আছে? যে হুম আর ইউ কলিং, এটা দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পেসিভ ভয়েসের নিয়ম কি? পেসিভ ভয়েসের নিয়ম হচ্ছে যে অবজেক্ট যেটা থাকবে অ্যাক্টিভে সেটা হবে সাবজেক্ট প্লাস এমিজারের মধ্যে যে কোনো একটা বসবে, এমিজারের মধ্যে যে কোনো একটা বসবে, প্লাস কি বসবে? প্লাস বিং বসবে। কন্টিনিউয়াস মানে বিং হয়, বিং বসবে, প্লাস কি বসবে? ভি3 প্লাস বাই প্লাস অ্যাক্টিভে যেটা সাবজেক্ট থাকবে সেটা হবে পেসিভে কি? সেটা হবে অবজেক্ট পেসিভে। এই সেন্টেন্সটাতে এবার দেখি এই সেন্টেন্সটাতে কি আছে। এই সেন্টেন্সটাতে হুমটা কি? হুমটা হচ্ছে অবজেক্ট হিসাবে কাজ করছে। এখানে হুম কি? এখানে অবজেক্ট হিসাবে কাজ করছে। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ইউ, এখানে সাবজেক্ট কি? ইউ। এবং কল এইটা হচ্ছে কি? ভার্ব। কলটা এটা কি হচ্ছে? ভার্ব। এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা এই ইন্ট্রোডিউস সেন্টেন্সটাকে যদি পেসিভ ভয়েসে করি তাহলে এর অ্যান্সার কি হবে? কি হবে? যেটা অবজেক্ট থাকে সেটা কি হবে? সাবজেক্ট। এখানে অবজেক্ট কি আছে? এখানে অবজেক্ট কিন্তু ইউ নয়, এখানে অবজেক্ট কি আছে? হুম। হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এর সাবজেক্টিভ, হুমের সাবজেক্টিভ ফর্ম কি? এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? হু। তাহলে কি বসবে এখানে? হু। এরপরে কি বসবে? অবজেক্টটা সাবজেক্ট হলো, এরপরে কি বসবে? অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে এখানে কি বসবে? হু এর পর, হু এর পর কি বসবে? ইজ বসবে। এরপরে কি বসবে? হুইজ হলো, এরপরে কি বসবে? বিং বসবে। অ্যামিজারের মধ্যে হলো একটা দিয়ে গেছে, এখানে বিং বসবে। তাহলে হুইজ বিং, হুইজ বিং হলো। এরপরে কি বসবে? ভি3 বসবে, মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। এখানে মেন ভার্ব কি দেওয়া আছে? কল। কলের ভি3 কি বা পাস্ট পার্টিসিপল ফর্ম কি? কল্ড। তাহলে হুইজ বিং কল্ড, হুইজ বিং কল্ড। এরপরে কি বসবে? বাই। কি হবে তাহলে এখানে? হুইজ বিং কল্ড বাই। সাবজেক্টটা অবজেক্ট হবে। এখানে সাবজেক্ট কি দেওয়া ছিল? সাবজেক্ট দেওয়া ছিল ইউ। ইউর অবজেক্টিভ ফর্ম কি? ইউই হয়। তাহলে হুইজ বিং কল্ড বাই ইউ, এবং লাস্টে কি বসবে? ইন্টারোগেটিভ মার্ক বসবে। তাহলে এর অ্যান্সার কি হবে? হুইজ বিং কল্ড বাই ইউ। এরপর হুম দিয়ে আমরা আরেকটা ভয়েস চেঞ্জ করে দেখে নিই। এখানে সেন্টেন্সটা কি দেওয়া আছে? যে হুম ডিড ইউ পানিশ, হুম ডিড ইউ পানিশ। এটা কোন কোন টেন্সে দেওয়া আছে? এটা দেওয়া আছে অ্যাকচুয়ালি কিসে? পাস্ট ইনডিফিনাইটে দেওয়া আছে। এটা কিসে দেওয়া আছে? এটা পাস্ট ইনডিফিনাইটে দেওয়া আছে। তাহলে পাস্ট ইনডিফিনাইটের পেসিভ ভয়েসের নিয়ম কি? পাস্ট ইনডিফিনাইটের পেসিভ ভয়েসের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে অবজেক্টটা সাবজেক্ট হবে, প্লাস ওয়াইজার বসবে, ওয়াইজারের মধ্যে যে কোনো একটা বসবে, প্লাস কি বসবে? ভি3 বসবে, প্লাস বাই বসবে, প্লাস সাবজেক্টটা অবজেক্ট হবে। সাবজেক্টটা কি হবে? অ্যাক্টিভে যেটা সাবজেক্ট সেটা পেসিভ হবে কি? অবজেক্ট। তাহলে এখানে এই সেন্টেন্সটাতে হুমটা কি? হুমটা হচ্ছে অবজেক্ট। হুমটা কি? হুমটা হচ্ছে অবজেক্ট। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ইউ। আর মেন ভার্ব কি? এখানে মেন ভার্ব হচ্ছে কি? পানিশ, এটা হচ্ছে কি? ভার্ব। এবং ডিডটা কি? ডিডটা হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা এখন পেসিভে করি তাহলে কি করতে হবে? যেটা অবজেক্ট থাকবে সেটা সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্ট কি দেওয়া আছে? এখানে অবজেক্ট দেওয়া আছে হুম। তাহলে হুমের সাবজেক্টিভ ফর্ম কি? হুমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হু। হুমের সাবজেক্টিভ ফর্ম কি? হু। এরপরে কি বসবে? ওয়াজ বা ওয়ার মধ্যে যে কোনো একটা বসবে। হুকে যদি আমরা সিঙ্গুলার ধরি তাহলে ওয়াজ বসাবো, যদি প্লুরাল ভাবি তাহলে এটা ওয়ার বসাতে পারি আমরা। তাহলে হুয়ের পরে আমরা ওয়াজেই বসাই এখানে। তাহলে হু ওয়াজ হলো। এরপরে কি বসবে? ভি3 বসবে। মেন ভার্ব কি দেওয়া আছে? মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। এখানে মেন ভার্ব দেওয়া আছে কি? পানিশ। পানিশের থার্ড ফর্ম কি? পানিশড। হু ওয়াজ পানিশড, কি হবে? পানিশড। তাহলে হু ওয়াজ পানিশড। এরপরে কি বসবে? বাই বসবে। তাহলে বাই বসাই আমরা, হু ওয়াজ পানিশড বাই। এরপরে কি? সাবজেক্টটা অবজেক্ট হবে। এখানে সাবজেক্ট কি দেওয়া ছিল? সাবজেক্ট দেওয়া ছিল ইউ। তাহলে ইউটা কি হবে? চেঞ্জ হবে না কোনো রকম, ইউই থাকবে। ইউটা ইউই হবে। দিয়ে কি বসবে? কোয়েশ্চেন মার্ক বসবে। তাহলে এর অ্যান্সার কি হবে? হু ওয়াজ পানিশড বাই ইউ, হু ওয়াজ পানিশড বাই ইউ। হুম দিয়ে আরেকটা সেন্টেন্সের আমরা এরপর পেসিভ ভয়েস করে দেখে নিই। এখানে সেন্টেন্সটা কি দেওয়া আছে? হুম উইল ইউ গিভ দ্য বুক। এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কোন টেন্সে আছে? এটা দেওয়া আছে ফিউচার ইনডিফিনাইট টেন্সে। ফিউচার ইনডিফিনাইট টেন্সের পেসিভ ভয়েস করার নিয়ম কি? ফিউচার ইনডিফিনাইট টেন্সের পেসিভের রুল হচ্ছে কি? যে অবজেক্টটা কি হয়? অবজেক্টটা সাবজেক্ট হয়,
প্লাস কি হয় শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা বসে, শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা বসবে, এরপরে কি বসবে প্লাস বি বসে, কি বসে বি প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস যেটা সাবজেক্ট থাকবে একটিভে সেটা হবে কি অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটাতে এখানে হুমটা কি, হুমটা হচ্ছে এটা হচ্ছে কি হুমটা হচ্ছে অবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্ট হচ্ছে ইউ এবং মেন ভার্ব কোনটা, মেন ভার্ব হচ্ছে কি গিভ, এটা হচ্ছে ভার্ব, গিভটা হচ্ছে ভার্ব এবং দা বুক এটাও একটা অবজেক্ট, দা বুকটা কি এটাও একটা অবজেক্ট। তো এখানে দা বুকটা কি, দা বুকটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট, কি অবজেক্ট এটা ডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবং এই হুম এটাও অবজেক্ট এবং এটা হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে কোন অবজেক্টটাকে আমরা বসাবো সামনে, অবজেক্টটা সাবজেক্ট করব কোন অবজেক্টটাকে, এক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট অবজেক্টটাকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, কারণ এটা ডব্লিউএইচ টাইপের কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ করতে হবে, তো সেই জন্য আমরা ইনডাইরেক্ট অবজেক্টটাকেই সামনে বসাবো। এখানে হুমটা কি হবে তাহলে, হুমটা হু হয়ে যাবে, সাবজেক্ট করে সাবজেক্ট, হুমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হু, তাহলে হুমটা কি হবে হু। এরপরে কি হবে, এরপরে সেল বা উইলের মধ্যে যে কোনো একটা বসবে, কি বসবে এখানে উইল বসবে, হু এর পরে কি বসবে উইল, তাহলে হু উইল হলো, এরপরে কি বসবে, এরপরে বি বসবে, কি বসবে বি, তাহলে হু উইল বি, হু উইল বি, এরপরে কি বসবে ভার্বের থার্ড ফর্ম বসবে, এখানে মেন ভার্ব কি দেওয়া ছিল, মেন ভার্ব দেওয়া ছিল কি গিভ, গিভ এর থার্ড ফর্ম কি গিভেন, গিভ গেভ গিভেন হয়, তাহলে হু উইল বি গিভেন, হু উইল বি গিভেন, এরপরে কি বসবে পাস্ট পার্টিসিপল ফর্মের পরে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বসবে কি বাই, তাহলে হু উইল বি গিভেন। আচ্ছা যেহেতু এই সেন্টেন্সটাতে একটা অবজেক্ট দেওয়া আছে অলরেডি, ডাইরেক্ট অবজেক্ট হিসাবে এখানে দেওয়া আছে দা বুক, সেই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে মানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি এখানে দেওয়া আছে গিভেন হলো, তো এরপরে যে ডাইরেক্ট অবজেক্টটা যদি থাকে সেন্টেন্সে তাহলে কি হবে সেটা বসে যাবে, তাহলে হু উইল বি গিভেন দ্য বুক, হু উইল বি গিভেন দ্য বুক, হু উইল বি গিভেন দ্য বুক, এরপরে কি বসবে, এরপরে আমরা বাইটা বসাবো, এরপরে কি বসাবো বাইটা বসাবো, তাহলে হু উইল বি গিভেন দ্য বুক বাই, এরপরে সাবজেক্টটা অবজেক্ট হবে, এখানে সাবজেক্ট কি দেওয়া আছে, সাবজেক্ট ইউ দেওয়া আছে, তো ইউটা চেঞ্জ হয় না, ইউই থাকবে, তাহলে ইউ এর অবজেক্টিভ ফর্ম কি ইউই, তাহলে হু উইল বি গিভেন দ্য বুক বাই ইউ।